হাই বন্ধুরা, এখন 9:30 বাজে। কিছু মনের কথা শেয়ার করতে জাস্ট এলাম। ইচ্ছা হয় মাঝে মধ্যে যে মনে যে কথাগুলো থাকে চেপে বলবার জন্য, কিছু তো লাগে। আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করাটাই আমার ভালো লাগে। জানি না আপনাদের আমার কথা শেয়ার করাটা খারাপ লাগতেও পারে, ভালোও লাগতে পারে, সেটা আপনাদের। বাট আমি বলে খুব হালকা ফিল করি। সেটা হচ্ছে, পৃথিবীতে না আমি অনেক বান্ধবী পেয়েছি, তো এমন কোনো বান্ধবী পাইনি যে শুধু মানে আমার খুব ক্লোজ হবে, তাকে আমি কথা বলে রিল্যাক্স ফিল করবো, সে সেই কথাটাকে নিয়ে আমাকে ভুল প্রমাণিত করবে না বা আমাকে সে ভুল বুঝবে না। পরে আবার আমার এই কথাটা নিয়ে কোনো দিন আমার অ্যাবসেন্সে আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করবে না বা ব্যাক বিচিং করবে না। তো এরকম ফ্রেন্ড না আজ পর্যন্ত আমি পাইনি। হ্যাঁ, ছোটোবেলা স্কুল ফ্রেন্ড পেয়েছি একটা দুটো, বাট সেরকম না যে আপনি অন্ধের মতো বিশ্বাস করবেন, যাকে আপনি মনের সুখেও যেমন কল করবেন, মনের দুঃখেও তেমন তাকে কল করতে পারবেন। সে আপনার এই দুঃখটা নিয়ে পরে আপনাকে কোনোদিনও তানা মারবে না বা পরে আপনার থেকে দুঃখটা শুনে নিয়ে অন্যর কাছে হাসাহাসি করবে না। আর এখন তো ধরুন বড় বয়সেই যত যাই বন্ধু হোক, এখন আমি মানে কি বলবো, কলকাতা বলুন চাই অন্য শহর বলুন, যেখানেই বলুন, এখন বন্ধুগুলো পেয়ে না তাদের বুঝতে আপনাদের মানে আমার তো খুব এখন প্রবলেম হয়। আগে খুব ফ্রিলি মিশতাম সবার সাথে, কিন্তু সবাই মেন্টালি দেখছি একটু অন্য টাইপের। নয় আপনি যে কথাটা তাদের বলছেন ভালোবেসে যে তাদের প্রোটেক্ট করার জন্য, তারা আবার সেই কথাটা নিয়েই 5 জনের সামনে তুলে ধরছে, বল তুই এই কথাটা বলেছিলি না, এরম করেছিল না, ভজানো ব্যাপারটা। তারপর অনেক বন্ধু আছে আপনার কাছে আপনাকে দেখাবে খুব ক্লোজ না, মানে আপনি ফ্রেন্ড হচ্ছেন ওনাদের, কিন্তু পরে আবার দু 4 মাস পর আবার এমন বিহেভ করবে, মনে হবে যে আপনি জোর করে ঢুকছেন ওদের টিমে। ওরা অতটা আপনাকে ফ্রেন্ড ভাবে না। বড়ই কনফিউশন দুনিয়া, অদ্ভুত দুনিয়া। তাই জন্য না বন্ধু করাটা ভালো না। হাই হ্যালো করো, পার্টি করো, বাস ওখানেই গল্প শেষ। বেশি ক্লোজ ফ্রেন্ড ভাবা বা ভালো বন্ধু ভাবাটা উচিত না এখন তো। এটাই বলা ছিল। আমার মায়ের যেমন কোনো বন্ধুই নেই, মা বিন্দাস আছে, কিন্তু আমি হচ্ছে এমন বন্ধু না করে থাকতে পারি।